পাকিস্তানের বিরুদ্ধে টানা 6টি জয় ভারতের। ভারত আর মোক্ষম জবাব দিচ্ছে। নতুন কৃতিত্ব এবার ভারতীয় দলের টি-20 ক্রিকেটে। বেশি রান তাড়া করেও রেকর্ড জয় ভারতের। অভিষেক শর্মা থেকে শুরু করে শুভমান গিল থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া একের পর এক তাদের গুগলিতেই কিন্তু একের পর এক তাদের খেলা এবার বিপক্ষ চাপে পড়ছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, গতকালের ম্যাচটাও একেবারে হাই ভোল্টেজ ম্যাচ ছিল, তবে সেখানেও ভারত অনায়াসেই তার জয় হাসিল করে নেয় এবং পাকিস্তানের মুখে মোক্ষম জবাব ছুড়ে দেয় ভারতীয় দল। তবে এই যে 6 বার টানা জয়, কি বলবে? যখন এই জিনিসটা টানা 6 ম্যাচের জয়, সেটা ঐতিহাসিক জয় বলা যায়। যে কারণ ভারত এবং পাকিস্তানের এই লড়াই বা আজকের নয়, অতীত আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের লড়াইকে ঘিরে চরম উত্তেজনা উভয় দেশের ক্রিকেটারদের মধ্যে, এবং 2025 সালে তা কিন্তু অন্য মাত্রা যোগ করেছে। একদিকে হলো পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং তারপর অপারেশন সিঁদুর, এবং এরপর কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু বিতশ্রদ্ধা ভাব একটা পরিলক্ষিত হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট দল এবং ভারতীয় দলের ক্রিকেট যত এগিয়ে এসছে বা তত ম্যাচ সামনে এসছে, তত কিন্তু উত্তেজনার পারদ তত বেশি পরিলক্ষিত হয়েছে। যেটা আমরা এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচে দেখলাম, সেখানেও কিন্তু ভারতীয় দল পাকিস্তানকে পরাজিত করেছে, এবং সেই জায়গায় যখন ভারতীয় দল পাকিস্তানকে পরাজিত করেছিল, সেখানে উভয় দল 5-5টি ম্যাচে টানা জয়লাভ করে একটা সিরিজের ক্ষেত্রে বা দুই দেশের ক্ষেত্রে একজন নিজেদের কৃতিত্ব অর্জন করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সুপার 4 অর্থাৎ এশিয়া কাপের সুপার 4-এর দ্বিতীয় ম্যাচ, যেটা গতকালকে ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়ে এসছে, এবং সেখানেও কিন্তু ভারতীয় দল 7 বল বাকি থাকতে কিন্তু 6 উইকেটে জয়লাভ করেছে। একটা কাকতালীয় ভাবে 6 উইকেটে জয় এবং টানা 6ষ্ঠ জয়, এবং নতুন একটা রেকর্ড তৈরি করেছে ভারতীয় দল। এবং সেখানে আমরা ভারতীয় দলের ব্যাটসম্যান থেকে ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে অলরাউন্ডার এবং বলার প্রত্যেকের কাছে আমরা দেখেছি যে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু মুখ্য জবাব দিয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের, এবং এই জবাবের ফলে পুরোনো দিনের যে রেকর্ড, এর আগে ভারতীয় দল টি-20 ক্রিকেটে 161 রান তাড়া করে জয় করেছিল, এবং গতকালকে কিন্তু তার থেকেও বেশি রান তাড়া করে ভারতীয় দল জয় করেছে। এবং এই জয়ের ফলে ভারতীয় দলের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়েছে, এবং এশিয়া কাপের আগামী যে ম্যাচগুলো বাকি, দুটো ম্যাচ মানে ফাইনালের আগে ভারতীয় দল, এবং সেই জায়গায় ভারতীয় দল আরো বেশি কিন্তু নিজেদের মনোনিবেশ করবে, এবং ভারতীয় ক্রিকেটাররা প্রত্যেক দলকে জবাব দিয়ে 2023 সালের পর এই টি-20-তে এখন আর দেখা যাবে না বিরাট এবং রোহিতদের, এবং তা নিয়ে বিপক্ষের মধ্যে একটা হয়তো বা কিছুটা হলেও চাপ কম ছিল, কারণ পাকিস্তান মানেই সেখানে বলা হয় বিরাট কোহলি, কারণ বিরাট কোহলি যতবার পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়া টিমের হয়ে খেলে ততবার সে ভালো স্কোর করে। তাই সেক্ষেত্রে এবার যেহেতু বিরাট এবং রোহিত নেই, তাই বিরোধী পক্ষকে এবার মোক্ষম জবাব দিচ্ছে যুবরা, কি বলবে? অবশ্যই, কারণ হিটম্যান এবং চেসম্যান এই দুজন ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিল বা থাকতো পাকিস্তান দল, এবং পাকিস্তান শিবির কিন্তু সবচেয়ে বেশি বিরাটকে এবং সবচেয়ে বেশি রোহিত শর্মাকে তারা ভয় পেত। এবং সেই জায়গায় যখন যাদবের নেতৃত্বে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল তাদের টি-20 ম্যাচ শুরু করেছে, সেখানেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে টি-20 দল, এবং সেখানে যাদবের নেতৃত্বে, এবং আমরা সেখানে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা থেকে নতুন নতুন যারা রয়েছে তারাও কিন্তু প্রত্যেকে জবাব দিয়েছে। অর্থাৎ যদি বিচার করা যায়, সেক্ষেত্রে ভারতীয় যে নবাগত ক্রিকেটার রয়েছে তাদের মধ্যেও কিন্তু সেই চ্যালেঞ্জিং মনোভাব রয়েছে, এবং সেই চ্যালেঞ্জিং মনোভাব এতটাই যে ক্রীড়া সুলভ হয়ে থাকে বা 22 গজে এতটা নিজেদের তুলে ধরার সুযোগ, সেই সুযোগটা কিন্তু প্রত্যেকে কাজে লাগিয়েছে, এবং যার কারণে দেখা যায় যে অনুপ্রেরণা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপ্রেরণা কিন্তু বর্তমান প্রজন্মের কাছে কিন্তু একটা বড় মাপে উঠে এসছে বা বড় জায়গা করে নিয়েছে। এবং এর ফলে কিন্তু প্রতিটি ম্যাচে পাকিস্তান যেমন চাপে থাকছে, এবং সেই জায়গায় ভারতীয় দলের ইয়ং ট্যালেন্টেডরা কিন্তু নিজেদের তুলে ধরার সুযোগ পাচ্ছে, এবং বড় চ্যালেঞ্জের সাথে কিন্তু পাকিস্তানকে জবাব দিচ্ছে। দিন যত আসবে, সামনের আগামী বিশ্বকাপ এবং এর আগে এশিয়া কাপ যেটা চলছে, এবং তারপর টি-20 কাপ, সমস্ত যে টুর্নামেন্ট গুলো রয়েছে 3টি ফরম্যাটে কিন্তু পাকিস্তান ভারতীয় দলের কাছে পর্যদস্ত হবে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়, কারণ বর্তমান ইয়ং ট্যালেন্টেডরা এতটাই কিন্তু শক্তিশালী বা নির্ভরশীল ভারতীয় দলের কাছে। ধন্যবাদ। অর্থাৎ একের পর এক কিন্তু মোট 6টি পাকিস্তানের বিরুদ্ধে জয় হাসিল করে নেয় ভারতীয় দল। রোহিত বিরাট হোক বা অভিষেক গিল,
প্রত্যেকেই জানে যে পাকিস্তানকে কিভাবে জবাব দিতে হয় এবং মাটি ধরে রেখে কিভাবে খেলতে হয় তা কিন্তু গতকাল ভারতীয় ক্রিকেটের যারা যুবরা, যারা নতুন প্রজন্ম রয়েছে, তারা যেন এক প্রকার শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।